ভারতে এখন খুব বেশি ভালো নেই হাসিনা। বয়স আর স্বাস্থ্য আগের চেয়ে ভেঙে পড়েছে। প্রিয়জনদের ছাড়া একাই কাটছে তার দিনরাত। আগে নেতাকর্মীদের সঙ্গে ফোনে আলোচনা এবং নানা দিক নির্দেশনা দিলেও এখন তৃণমূল নেতাকর্মীরাও তার ফোন ঠিকমতো রিসিভও করছে না। বাংলাদেশে থাকা আওয়ামী নেতাকর্মীরা অনেকটাই মুখ ফিরে নিয়েছেন বলে মন্তব্য ভাসছে ভারতীয় সমাজ মাধ্যমগুলোতে। আওয়ামী লীগের সুবিধাভোগী নেতাদের বড় একটি অংশ বিদেশে পালিয়ে গিয়ে বিলাসী জীবনযাপন করছেন। হাইব্রিড নেতাদের আরেকটি অংশ জেলে রয়েছে। তৃণমূল কর্মীরা যারা আছেন তারা গা ঢাকা দিয়ে নানা ফাঁক ফোকর খুঁজছেন দলবদল করে হলেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে। এমন অবস্থায় তৃণমূল কর্মীদের অভিমান, যাদের নির্দেশে তারা এতদিন জীবন উৎসর্গ করে দলের জন্য কাজ করেছেন, তারা বিদেশে পরিবার নিয়ে আনন্দে আছেন। আর তৃণমূল নেতারা পরিবার বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাস্তবতার এই হিসেবে নেতা কিংবা শীর্ষ নেত্রীর ফোন কিংবা আশ্বাস তাদের কাছে বিস্ফোরণের মতোই মনে হচ্ছে বলে মন্তব্য ভাসছে সমাজ পাতায়। অনেকেই প্রত্যাশা করেছিলেন ভারত সরকারের সহযোগিতায় শেষ পর্যন্ত কোনো একটি কৌশলী খেলা খেলবেন শেখ হাসিনা, কিন্তু লক্ষ কোটি নেতাকর্মীকে ফেলে রেখে পালিয়ে যাওয়া নেত্রীর প্রতি সেই আস্থা আর রাখতে পারছেন না দলের কর্মীরা।